লার্জেস্ট রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড লিখে গুগলে সার্চ করছিলাম, কিন্তু প্রথম লাইনে দৃষ্টি আটকে গেল। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম 1.8 মিলিয়ন মানুষ এক আল্লাহর একত্বতাবাদের সাক্ষী দেয়। এত মানুষ এক আল্লাহকে সেজদা করে। এত বড় আমাদের মুসলিম পরিবার। আরও আশ্চর্য হলাম, এই পরিবারের 66% সদস্যেরই বসবাস এশিয়াতে। এসব নিয়ে আজকের প্রতিবেদনে জানাবো মুসলিম জনসংখ্যার শীর্ষে 5 দেশের ধর্মীয় প্রেক্ষাপট। ইন্দোনেশিয়া প্রায় 1750 দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত অদ্ভুত এই দেশটিতে 257 মিলিয়ন মানুষের বসবাস। নিজেদের ভাব আদান প্রদানের মাধ্যম হিসেবে 3 শতাধিক আঞ্চলিক ভাষার প্রচলন রয়েছে দেশটিতে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এদেশের শতভাগ মানুষ এক ও একত্বতাবাদের সেতু বন্ধনে আবদ্ধ। শিয়া সুন্নি দ্বিধা বিভেদ থাকলেও তা অতটা ক্রিয়াশীল নয়। সকাল সন্ধ্যা 4 লক্ষাধিক মসজিদ থেকে সমসারে গুঞ্জরিত হয় একত্বতাবাদের ডাক, রিসালাতের পাইগাম। 30,000 মুসল্লি ধারণ ক্ষমতা সম্পন্ন এশিয়ার সর্ববৃহৎ মসজিদ বাইতুর রহমান এখানেই অবস্থিত। গোটা পৃথিবীর মুসলিম জনসংখ্যার শীর্ষস্থানে থেকেই প্রায় 12% মুসলমানকে পরিবেষ্টিত করে রেখেছে দেশটি, যা গড়ে 229 মিলিয়নের কাছাকাছি। ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী চিন্তা চেতনা লালন করে এমন বেশ কিছু ধর্মীয় সংগঠন সক্রিয় ভূমিকা রয়েছে মুসলমানদের শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনে। পাকিস্তান মুসলিম প্রজাতন্ত্রী সরকার নিয়ন্ত্রণাধীন পাকিস্তানে প্রায় 19.29 লাখ লোকের বসবাস, যার প্রায় 97% মুসলমান, বেশিরভাগই সুন্নি মুসলমান। তবে অন্যান্য মুসলিম দেশের বিচারের শিয়াদের সংখ্যাও কম নয়। জানা যায় ইরানের পর সবথেকে বেশি সংখ্যক শিয়ার অবস্থান পাকিস্তানে। এছাড়া আহমদিয়া, মুসলিম জামাত এবং বেশ কিছু সুফিবাদী ধর্মতত্ত্বের অনুসারও রয়েছে। ভারত বিভক্তির মধ্য দিয়েই মূলত পাকিস্তানে মুসলমানদের উত্থান ঘটে। 25 লাখ মসজিদের পরিবেষ্টিত এই দেশকে মসজিদের দেশ বলা হয়। বিশ্বব্যাপী গোটা মুসলিম জনসংখ্যার 11% মুসলমানের বসবাস এই ভূমিতে, যা প্রায় 200 মিলিয়নের কাছাকাছি। ভারত জনসংখ্যার বিচারে চায়নার পর সবথেকে বেশি মানুষের বসবাস ভারতে। পাহাড়, নদী, সাগর পরিবেষ্টিত এই অরণ্য সুন্দর লীলাভূমিতে প্রায় 1.39 মিলিয়ন মানুষের বসবাস, যার প্রায় 14% মুসলমান। 15 হিজরিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হিন্দুস্তানের বাতাসে পবিত্র কালেমার সূর্যের মূর্ছনা তুলতে থাকে একত্বতাবাদের ঝান্ডাবাহীরা। পরবর্তী সময়ে 17 বছরের ইমানি চেতনায় উজ্জীবিত যুবক মোহাম্মদ বিন কাসিমের হাতে এই পুণ্যভূমিতে মুসলমানদের দখলে আসে। 3 লক্ষাধিক মসজিদের মিনার আশহাদু আল্লা ইলাহার ধ্বনিতে দৈনিক 5 বার ধ্বনিত হয়। প্রাচীন মুসলিম ঐতিহ্যের স্বাক্ষর বহন করে দাঁড়িয়ে আছে অসংখ্য মুসলিম স্থাপনা, যার মধ্যে জামা মসজিদ দিল্লি, হায়াত বখশি হায়দ্রাবাদ এবং আগ্রার তাজমহল অন্যতম। বিশ্ব মুসলিম জনসংখ্যার 11% মুসলমানের আবাস ভারতে, যার প্রায় 189 মিলিয়নের কাছাকাছি। বাংলাদেশ বিশ্ব মুসলিম পরিবারের বৃহৎ সংখ্যক মুসলমান যেসব দেশে বসবাস করছে তার 4র্থ নম্বরে রয়েছে আমাদের বাংলাদেশ। 1,47,000 বর্গ কিলোমিটার জুড়ে প্রায় 16.5 কোটি মানুষের বসবাস, যার 90% মুসলমান। শাহজাহান, শাহপরান ও হাজী শরীয়তুল্লাহর সময় এদেশে 620 খ্রিস্টাব্দে ইসলামের সূর্য উদিত হয়। পরবর্তীতে দীর্ঘ সময় রাজনৈতিক টানাপোড়েনের পর 1971 সালে বাংলাদেশ একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়। দেশব্যাপী 2,50,000 মসজিদের মধ্যে শুধু ঢাকা শহরে রয়েছে 5,776টি মসজিদ, যাকে মসজিদের শহর বলা হয়। 7 গম্বুজ, বাঘা মসজিদ সহ অন্যান্য ঐতিহাসিক স্থাপনাগুলো এদেশের প্রাচীনতম মুসলিম ঐতিহ্যের অনন্য নিদর্শন। পৃথিবীর গোটা মুসলিম পরিসংখ্যানের 9.2% মুসলমানের বসবাস ছোট্ট এই দেশটিতে, যা গড়ে 153.7 মিলিয়নের কাছাকাছি।
নাইজেরিয়া পৃথিবীর জনবহুল 110 দেশের তালিকায় 7 নম্বরে রয়েছে। পৃথিবীর 11তম সুদীর্ঘ নাইজেরিয়ার নদীর নামকরণের এদেশের নামকরণ করা হয় নাইজেরিয়া। জাত প্রজাত বৈচিত্র্যের প্রায় 250 ধরনের আদিবাসীর বসবাস আফ্রিকার সর্ববৃহৎ দেশ নাইজেরিয়ায়। 5 শতাধিক আঞ্চলিক ভাষায় এদেশের মানুষ নিজেদের ভাব আদান প্রদান করে থাকে। দেশের টোটাল জনসংখ্যা 194 মিলিয়ন। খ্রিস্টান একাদশ শতাব্দীর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে আফ্রিকার বিজয়ী উদকাবি নাফে রাদিয়াল্লাহু তাআলার হাত ধরে এদেশে ইসলামের প্রভাত রবি উদিত হয়, যা এখন দেশের সর্ববৃহৎ জনগোষ্ঠীর হৃদয়ের স্পন্দন। শিয়া, সুন্নি ও আহমদিয়া, মুসলিম জামাত সহ আরও বেশ কিছু বিচিত্র মতবাদ অনুসারী এর চিত্র লক্ষ্য করা যায় মুসলিম অঙ্গনে। বিশ্ব মুসলিম পরিবারের 5% মুসলমান এদেশেই রয়েছে, যা প্রায় 100 মিলিয়নের কাছাকাছি।